রান্নাঘরে কি কি কাজ আছে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। আর এই তো বাসনগুলো একবার মুছে রাখি। ও বৌমনি, কি করিবে? আমি তো এইমাত্র ধুয়ে মুছে সব রাখিলাম। কাজের মধ্যে থাকতে হবে জগাদা, কাজের মধ্যে, বুঝতে পেরেছো? কাপড়টা কোথায় গো? আরে কাপড় হবে, তুমি শোনো না, বলছি বুঝতে পারছি তুমি তো উপোসও আছো, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই, আবার ঠাকুর ঘরে যাবে, মাথা ঘুরিবে, কাজ করবে কি? কিচ্ছু হবে না জগাদা, কই আরো বাসনগুলো আমি আনছি, দাঁড়াও। কাপড়টা একটু বৌমনির কি দাদা নেই বলে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কিছু বললে? হ্যাঁ না, বাসন পাচক মশাই, আমি কাজ করে আপনার সব চিন্তা দূর করে দেব, তাহলে তো আপনি ফিরে আসবেন, বলুন আসবেন তো পাচক মশাই? সিজন 10টা শুরু হওয়ার আগে সিজন 8 আর 9টা একবার দেখে নিতে হবে। কি ফরম্যাটে শোটা করে, কতটা টাফ হয় কম্পিটিশনটা জেনে রাখলে ভালো হবে। নোট করে রাখি এগুলো। নোটবুকটা আবার কোথায় গেল? এই গোবর দেবী, এই নোটপ্যাডটা কোথায় গেল? আপনি এটা খুঁজছেন? আমার মাথায় আবার গোবর দেবীর চিন্তা আসছে কেন কে জানে। বাড়িতে থাকলে গোবর দেবীর জ্বালায় কাজ করতে পারি না। লন্ডনে এসে ওর চিন্তা সারাক্ষণ মাথায় ঘুরছে। ননসেন্স। কিরে প্রি, এই তো অ্যানি, কি হয়েছে তোদের? আমি শুনলাম তোরা দুজনেই কলেজ যাসনি, কি ব্যাপারটা? কি কি করবো, গিয়ে ভালো লাগছে না কিছু। দুম করে ব্রোটা এভাবে চলে গেল। কিন্তু বিগ ব্রো কিন্তু মন খারাপ করতে বারণ করেছে। এই শোন দাদা ভাই, বিগ ব্রো যদি নিজের ইচ্ছায় চলে যেত না, আমাদের কারোর মন খারাপ হতো না, বরঞ্চ আমরা খুব খুশি হতাম। কিন্তু সেটা তো নয়, ওই গোবর দেবীর জন্য বিগ ব্রো যেতে বাধ্য হয়েছে। নিজের সমস্ত ড্রিম ছেড়ে, মাই মমস ক্যাফে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে বিগ ব্রো চলে গেল। মানে ভালো লাগছে না কায়দা কানুনে বিগ ব্রোকে ছাড়া। কথা মহাসপ্তাহ 8 থেকে 14 এপ্রিল সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।